গানের একটা ক্লাসিফিকেশন ছিল, একজন যদি রায় বিচ্ছেদ গাইতো তাহলে আরেকজন শ্যাম বিচ্ছেদ গাইতো। যারা শুনতো তারাও মজা পাইতো, যারা গাইতো তারাও মজা পাইতো। এখন সমস্যাটা হলো আমরাও শ্যাম বিচ্ছেদ জানি না, আর শোনার মতো শ্রোতাও আর হয় না। ছিল যে মাজার টাজার ভাঙ্গে, যেহেতু পরম বলছে উনি সতের পক্ষে, উনি সঠিকের পক্ষে। আচ্ছা পরম আপনি একটু বলবেন, আমরাও আপনার কথাবার্তা কইয়া সাধনা করতে করতে পরে বদ্ধজীব থেকে হয়ে যায় মুক্তজীব বা সূক্ষ্মজীব হয়ে যায় আল্লাহর জাতের সাথে জাত মিলায় হয়ে যায় ওলি আল্লাহ। আপনি নিজেই বলছেন অলিগণ হচ্ছে আপনার বন্ধু। আপনি যদি সঠিক বিচারক হন, বাংলাদেশের মধ্যে 185টা না কয়টা মাজার ভাঙছে? এই যে 185টা না কয়টা মাজার ভাঙছে, আল্লাহর অলিগণ যদি আপনার বন্ধু হয়, তাহলে আপনি আপনার বন্ধুরে তো রক্ষা করলেন না, তাহলে আপনি কেমন সঠিক বিচারক? হ্যাঁ, এক জিনিস না, তুমি যদি খারাপ কাজ করো তাহলে তুমি দুজকে যাবে। তাহলে কি হইল? তুমি ভালো কাজ করলে এটার ফল স্বরূপ জান্নাত পেলে, খারাপ কাজ করলে এটার ফল স্বরূপ জাহান্নাম পেলে। তাহলে ভালো করলেও এটার প্রাপ্য তুমি পাও, মন্দ করলেও এটার প্রাপ্য তুমি পাও। পরম এটার আশা আকাঙ্ক্ষাও করে না, বরং তুমি যে ফলের আশায় কর্ম করো, পরম এটার সপক্ষে রায়ও দেয় না, পরম এটার বিরোধী। বরং পরম বলতেছে তুমি এমন কর্ম করো যে কর্মের সঙ্গে ফলের যুক্ততা নাই। যেমন রজবীর্যের আকারে যখন ছিলাম তখন ছিলাম স্থূলজীব, তটস্থ জীব হলাম যখন মায়ের গর্ভে ছিলাম। যখন মায়ের গর্ভ থেকে এসে দুনিয়াতে পড়ে যখন মায়াজালে আবদ্ধ হয়ে গেলাম বদ্ধজীব। যখন ফলের আশা বর্জন করে নিষ্কাম কর্মে লিপ্ত হও, তবেই তুমিও যে পরমাত্মার অংশ, তুমিও যে পরমাত্মা এটা জানতে পারবে, বুঝতে পারবে। এবং এক বিন্দু জল যেমন সমুদ্রে মিশে স্বয়ং সমুদ্র হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তুমি যদি নিষ্কাম কর্মের সঙ্গে যুক্ত হয়ে নিষ্কাম কর্ম করতে পারো, এই ত্রিগুণাতীত হও, তিনটা গুণ সত রজ তময়, তিনটা গুণ বাদ দিয়ে যদি নির্গুণ হয়ে যাও, তখন তুমিও সাগরের সঙ্গে মিশে স্বয়ং সাগর হয়ে যাবে। সভা করে বসছেন যত, সালাম আদাব শত শত, আমার ভুল ত্রুটি হবে কত, করিবেন মার্জন। প্রথমে আল্লাহর নামে করিলাম স্মরণ, দ্বিতীয়তে দয়াল নবী যার খাতিরে এই পৃথিবী নিজে খোদাই করেছে সৃজন। তৃতীয় বন্ধনায় চলি মা ফাতিমা হযরত আলী, সঙ্গে রাখলাম ইমাম দুজন। এই ব্রহ্মাণ্ডের অলি যত, নাম ধরে বলিব তত, সবার চরণে নত হইলাম এখন। মুর্শিদ আমার জয়নাল আবিদিন, আমি যার চরণের অধীন, তার চরণে বিকাইয়াছি আমার দেহ মন। উস্তাদ আমার রাশিদ মিয়া মুদেরকে গান শিখাইয়া পরপারে করেছে গমন। আজকে অনুষ্ঠানের মালিক যিনি, সাধু সোলামিয়া সাহেব নামটি জানি, উনি আমার শ্রদ্ধা ভাজন। ওনার ভক্তবৃন্দ আছেন যারা আমার সালাম নেবেন, তারা সদয়ে করিবেন গ্রহণ। নেতৃবৃন্দ যারা এসেছেন,
অলিদ মিয়ার সালাম নেবেন। শোনেন আমার ভদ্র বন্ধুগণ, আমার ছোট ভাই ফকির সান তুলনাবিহীন গেয়েছে গান, দুটি গান মনেরই মতো। ভাই আমি সবার কাছে দোয়া চাই, শোনেন আমার গান প্রিয় শ্রোতা বন্ধুগণ। এই পর্যন্ত ইতি দিয়া বলছে বাউল অলিদ মিয়া, আরেকটি গান গাইয়া শুনব কতক্ষণ। নবী আখেরি দুলহা জান্নাতে, প্রেমিক যারা পাবে তারা গো প্রেমিক যারা, প্রেমিক যারা পাবে তারা এই দাওয়াত বিবাহ ভাতের। হাবিবে কিবরিয়া নবী আখেরি দুলহা জান্নাতে, হাবিবে কিবরিয়া নবী আখেরি দুলহা জান্নাতে। বিবির সঙ্গে বিবাহ, দলিলে আছে বয়ান, এই বিয়ের বরযাত্রী হবেন স্বয়ং কাদির সুবহান, স্বয়ং কাদির সুবহান। ওরে ভাই তিন বিবির সাথে বিবাহ, দলিলে আছে বয়ান, এই বিয়ের বরযাত্রী হবেন স্বয়ং কাদির সুবহান, স্বয়ং কাদির সুবহান। আর রাসূলুল্লাহর আশিক গণে থাকবে সেই দিন নবীর ক্ষণে, আরো রাসূলুল্লাহর আশিক গণে থাকবে সেই দিন নবীর শোনে। ফেরেশতারা সেই দিনে ফেরেশতারায় সেই দিনে সেবা করিবে উম্মতের। আখেরি দুলহা জান্নাতে, হাবিবে কিবরিয়া নবী আখেরি দুলহা জান্নাতে। এই বিয়ের অনুষ্ঠান কত হবে পূর্ণ আড়ম্বর, উদাহরণ দেওয়ার কিছু নাই এই জগতের ভিতর, নাই এই জগতের ভিতর। এই বিয়ের অনুষ্ঠান কত হবে পূর্ণ আড়ম্বর, উদাহরণ দেওয়ার কিছু নাই এই জগতের ভিতর, নাই এই জগতের ভিতর।
পাবে লিখিত সে কিতাবে রে ভাই লিখিত সে কিতাবে বলছেন যারা নবীর সাথে হাবিবে কি প্রিয়া নবী আগের দুলহা জান্নাতে হাবিবে কি প্রিয়া নবী আগের দুলহা জান্নাতে মরিয়ম আসিয়া কুলসুম এই তিনজন ভাগ্যবতী হাজার সালাম ধন্যবাদ জানাই উনাদের প্রতি মরিয়ম আসিয়া আর কুলসুম এই তিনজন ভাগ্যবতী হাজার সালাম ধন্যবাদ জানাই উনাদের প্রতি প্রার্থনা ওলিদ বাউলে তাদের যেন দেখা মিলে প্রার্থনা ওলিদ বাউলে এই আশা রাখিয়া দিলে প্রার্থনা ওলিদ বাউলে এই আশা রহিল মুর দিলে তাদের যেন দেখা মিলে একদিন তাদের যেন দেখা মিলে দুহাই জুল জালাল পাকবাদের হাবিবে কি প্রিয়া নবী আগের দুলহা জান্নাতে হাবিবে কি প্রিয়া নবী আগের দুলহা জান্নাতে প্রেমিক যারা পাবে তারা গো প্রেমিক পাবে তারা এই দাওয়াত বিবাহ বাতে ধন্যবাদ বাউল অলিক সরকারকে তার মূল্য হ্যালো
অত্যন্ত চমৎকার গান শুনলাম, কথা শুনলাম। আসলে আমাকে নিয়ে উনি অনেক কথা বলেছেন। যখন একজন মানুষ বড় মনের অধিকারী হয় তখন আরেকজনের জন্য প্রশংসা বা তাকে নিয়ে কথা বলা তখনই সম্ভব হয়। তো উনি একজন বড় মনের অধিকারী বিধায় আমাকে নিয়ে অনেক কথা বলেছেন, আমার জন্য দোয়া করেছেন আল্লাহ পাক যেন আমাকে অনেক বড় করে তোলে। আর মানুষের দোয়াই মানুষ বড় হয়, আর মানুষের দোয়াই মানুষ ধুলার সাথে মিশে যায়। তবে দোয়ার মধ্যে দুইটা প্রকার, কোন কোন দোয়ায় সর্বোচ্চ আসনে উঠে যায় মানুষের দোয়ায় মানুষ, আবার কোন কোন দোয়ার কারণে ধুলার সাথে মিশে যায়। তো সকলের কাছে দয়া দৃষ্টি চাই, সবাই এই দোয়াটা রাখবেন আমার জন্য যেন সবার ভালোবাসার পাত্র হয়ে থাকতে পারি। ওনার লেখা চমৎকার দুটি গান, আর বর্তমান সময়ে আমি এটা সব মঞ্চে বলে থাকি যে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা যেভাবে গানটা গাইতো, এখন আমাদের এই জেনারেশনে আইসা আমরা ওই ভাব থেকে সরে গেছি। এখন মূল ধারার যে বাউল গান এটা খুব কমই হয়। তার মধ্যে নতুন করে আবার যিনি শুরু করেছেন আমাদের বাউল অলিদ মিয়া সাহেব, ওনার গান যেদিন প্রথম শুনি ওই দিন থেকেই ওনার গানের প্রতি যে একটা ভালো লাগা। ধরেন আমি এই কথাটা বেশতে বলতেছি, হ্যাঁ, উদাহরণস্বরূপ যদি বলি, এই যে ভাই যখন গান গাইলো সবাই দেখি যে তালের সাথে কিন্তু ওই যে মাথা নাড়াইতেছে, এতে বোঝা যায় যে গান সবারই ভালো লেগেছে। সাক্ষী কিন্তু আপনারাই। অনেক সময় বলতে পারে যে হয়তো অলিদ ফকির চন্দ্রের নিয়ে অনেক কথা কইছে এই জন্য হেও কইতাছে, কিন্তু না, ওনার গান ওনার গায়কী এত ভালো লাগে। আসলে এটা হচ্ছে মূল ধারার বাউল গান। আমি দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে হায়াত দারাজ করেন এবং ওনার যে লেখার যে স্পিড ওটা যেন আরো বাড়ায় দেন। এখন পালা আসছে জীব এবং পরম, যিনি পালা ঘোষণা করেছেন আমি সালাম শ্রদ্ধা ভক্তি জানাই ওনার প্রতি। উনি বলেছেন যে জীবে যিনি গাইবে উনি যেন এটা না বলে যে সরি কেন এ করাইছো এনতেন অনেক কিছু। উনি মোটামুটি একটা রেখা দিয়ে দিছে যে এগুলা বলা যাবে না। তবে আমি আপনার কাছে আরেকটা বিষয় তো আশা করতেই পারতাম যে আপনি যেহেতু আমাদের মুরব্বী মানুষ, আপনি আমাদের পূজ্যবর, আপনি যেহেতু বলছেন যে এই বিষয়ে প্রশ্ন করা যাবে না, তাইলে দয়া করে যদি কয়ে দিতেন যে কোন কোন বিষয়গুলোতে প্রশ্ন করা যাবে, তাইলে আমার লেগে সহজ হয়ে যেত, তাই না গো? যাই হোক, উনি একজন রসিক মানুষ, একজন বুজুর্গ ব্যক্তি, তো আমি ধন্যবাদ জানাই ওনার প্রতি। আর যে কথাটা উনি বলছেন এইসব কথা দরকার নাই, এর আগে আরো কত কিছুই আছে বলা। তো জীব পরম পালাটা এমন একটা বিষয়। আর একটা বিষয় আপনাদেরকে একটু জানাতে চাই, আজকে আমাদের একজন বড় মাপের একজন বাউল সাধক গ্রেফতার হয়েছে, যিনি মহারাজ আবুল সরকার। ওনাকে আজকে গ্রেফতার করেছে, কিন্তু কিছু করার নাই, সময়টা একটু খারাপ। আর এখন ভালোর চেয়ে মন্দর দিকে মানুষ বেশি যায়। যদি উচিত কথা বলে, যদি কয় যে সুদ খায়ও না, তাইলেই খারাপ। যদি সুদের পক্ষে কেউ কিছু না কয় তাইলে ভালো। দেখবেন মৌলানা সাহেবরা এখন বলে না, বাউলরা কিছু বলে উচিত কথা, যে কারণে বাউলদের উপরে ঝড় সব সময় লেগে থাকে। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই কাজের জন্য, যাদের কুচক্রান্তের কারণে আজকে একজন বাউল সাধক অ্যারেস্ট হয়েছে। যাই হোক, চেষ্টা করব কিছু কথা বলার জন্য, কিছু বিষয় যেগুলা নিয়ে বিতর্ক না হয়। অনেক শিল্পী জীব পরম পালাগান করে প্রথমেই বলে যে আমি পরম বলতে কিছু মানি না, যেটা দেখা যায় না এটা মানার দরকার নাই, এটা উচিত না। আপনি পরমকে অস্বীকার করার মতো কিছুই নাই। সব সময় সর্বাবস্থায় আপনাকে পরমকে স্বীকার করতে হবে। ওইভাবে গাওয়াটা একটা বেয়াদবির মতো হয়ে যায়, আমি ওইভাবে গাবো না। আমি সব সময় পরমের প্রতি শ্রদ্ধাশীল, আমি পরমের গুণকীর্তন করতে চাই। তবে কিছু বিষয়বস্তু আছে যেগুলা দেখতে একটু খারাপ দেখা যায়। পরম তো সকল কিছুর মালিক,
চাইলেই সকল কিছু হয়। যার ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না, সে চাইলে তো সবকিছুই হয়। সম্ভব সম্ভব থাকার পরেও কিছু ঝামেলা আছে যেগুলা দেখতে একটু খারাপ দেখা যায়, এইগুলা নিয়ে একটু কথা বলবো, এর বেশি কিছু না। তবে পালায় যাওয়ার আগে একটা বিষয় একটু বলতে চাই। আমিও একটু বন্ধনা গান করছি, ভাইও করছে। বন্ধনায় আসছে, প্রথমে বন্ধনা করি প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্ধনা করি নবীজির চরণ। আমি গাইছি, এটা আমি হয়তো না যাই না করতে পারি। এখন ভাইও যেহেতু গাইছে, এই জন্য একটু একটা খটকা আমার আছে। খটকাটা হইল এই, আমাদের যে কালেমা, এই কালেমার মধ্যে হরফ হয়েছে 24টা। তার মধ্যে আল্লাহ পাকের 12, রাসূল পাকের 12। একটা নক্তাও বেশি নাই, একটা জবরও বেশি নাই, একটা ফেসও বেশি নাই, মানে কোনো কিছুই বেশি নাই, সমান সমান। এটা আমাদের কালেমা। সেই সাথে আল্লাহ পাকের যত জায়গায় নাম আছে, সে জায়গায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। আমার পেশটা হইল এই, যেখানে আল্লাহ পাকেরও 12 হরফ, আমার রাসূল পাকেরও 12 হরফ, এখানে চুল পরিমাণ ব্যবধান নাই। এখানে যে আমরা 1, 2 সিরিয়াল করতেছি, এটা কতটুকু উচিত? এই যে প্রথমে আল্লাহকে রাখলাম, দ্বিতীয়তে নবীজিকে রাখলাম, যেখানে 12, 12, 24, ঠিক আছে, কোনো বেশ কম নাই। কিন্তু আমরা যে এই যে সংখ্যা দাঁড় করাচ্ছি, এই হিসাবটা কেমন, এই বিষয়ে আলোচনা করবে। যেহেতু আপনি ওইভাবে গাইছেন, সে বিধায়ী কথাটা বলা, কারণ এইটার মধ্যে অনেক কিছু বিষয় আমার মনে হয় থাকতে পারে। যদি থাকে বলবেন, জানার মতো হয়তো বা কিছু পাওয়া যেতে পারে। এখন আমাদের জালালউদ্দিন খান সাহেবের একটি গান দিয়ে শুরু করতে চাই, তারপরে গান থেকে কিছু কথা বেরিয়ে আসবে, আশা রাখি ভালো লাগবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ভালো লাগার মানুষ এখানে বসা আছে, অলিদ ভাই। তো আমি যদি একটু খারাপও গাই, উনি এটা পোষায় দিবেন। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, যেন কিছু গান, সাধকদের কিছু কথা আপনাদেরকে শোনাতে পারি। ধন্যবাদ। আজকে যিনি পরমে আছেন, আমার কথা না, জালালউদ্দিন খান সাহেব এই প্রশ্নগুলো আপনার দিকে করতেছে, উনি লিখে গেছেন, আমরা এগুলো গাইতে এখন চলতেছি। তো উনার লেখা কথাগুলো আপনার কাছে রেখে যাচ্ছি, আপনি একটু দয়া করে বলবেন, এই যে কাজগুলা সাধক বলছে গানের মধ্যে, এই কাজগুলা কতটুকু উচিত হয়েছে। আগে গানটা করি, তারপরে কথাগুলো একটু বলার চেষ্টা থাকবে। ছিছি আমি লাজে মরি, বরং তোমার কাজ দেখে। তুমি স্বর্ণরূপায় থাকতে যাও না, স্বর্ণরূপায় থাকতে চাও না, ছবি সাথে। ছিছি আমি লাজে পরম তোমার কাজ দেখে, ছিছি আমি লাজে পরম তোমার কাজ দেখে। ভ্রমর তোমার কি কাজ করে,
নতুন নতুন ফুল দেখে চিঠি আমি লাজে মরি পরম তোমার কাজ দেখে চিঠি আমি লাজে মরি পরম তোমার কাজ দেখে ভ্রমণ তোমার কি কাজ করে এত দয়া তার উপরে মধু খায় সে উড়ে উড়ে নতুন নতুন ফুল দেখি 18,000 মাকলুকাত তুমি যত্ন করে সৃষ্টি করছো এটার জন্য তুমি প্রশংসার দাবিদার প্রশংসা করতেই হয় এত চমৎকার করে সবকিছু করলা তুচ্ছ একটা ভ্রমণ যে সারাদিন ওড়ার মধ্যে থাকে ফুল থেকে ওই ফুলে যায় ওই ফুল থেকে ওই ফুলে যায় এটা তোমার কোনো কাজে আসে না সে তোমার কোনো ইবাদত তোমার কোনো কাজকর্ম করে না অথচ তারে তুমি এমন কিছু দান করছো যে সে তার মন মতো সব সময় উড়ে বেড়াচ্ছে নতুন নতুন ফুল থেকে মধুকা আর যারে 18,000 মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ করছো বড় দেহ তোমার বিচারটা তুমি কত বড় বিচারক রাস্তাঘাটে বেরোইলে দেখা যায় রাস্তায় চৌরাস্তায় বৈশা থাকে কারো একটা পাও নাই কারো একটা হাত নাই কারো চোখ নাই কেউ কথা বলতে পারে না রাস্তার মোড়ে বৈশা ভিক্ষা করে আবার পৃথিবীর মধ্যে এমন এমন কেউ করছো যে তার কি পরিমাণ টাকা পয়সা এটা হে তো জানে না মানে জানার মতো না তাহলে তুমি কেমন বিচার আচ্ছা এই যে কাজগুলো তুমি করলা তুমি সকল কিছুর মালিক তোমার ইশারা ছাড়া কোনো কিছুই হয় না তুমি একজনকে বানাইছো বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আর একজন সারাদিন ভিক্ষা করার পরেও 3 বেলা শান্তিতে খাইতে পারে না আচ্ছা তুমি কেমন বিচার তুমি যে পরম তুমি কেমন বিচারো একজনকে বসাইছো আসমানে আর একজন একদম পাতালে মিশাই দিছো তুমি কেমন বিচারো যে তোমার কাজ করবে যে তোমার সাধনা করবে যে তোমাকে ডাকবে তারে তুমি এইভাবে অবহেলা করতেছো এটা কোন বিচারে আমার কোনো প্রশ্ন নাই তুমি এই যে কাজগুলা করছো এই কাজগুলা আসলে কতটুকু সঠিক আসলে তুমি কি সঠিক বিচারক আমি লাগে মরি পরম তোমার কাজ দেখি আমি লাগে মরি পরম তোমার কাজ দেখে যারে চায় তারে পায় না ওরে করে কত আরাধনা যারে ওরে করে কত আরাধনা সাগরে তো মানুষ যায় না সাগরে তো মানুষ যায় না
পরম তোমার কাজ দেখে। চোর ডাকাতের অনুগত, চোর ডাকাতের অনুগত সাধু জনাতে তেরা শিখিয়া মিলালে মরি পরম তোমার কাজ দেখে। শিখিয়া মিলালে মরি পরম তোমার কাজ দেখে। তুমি ধর্মরূপায় থাকতে চাও না, ধর্মরূপায় থাকতে চাও না, আপনি এসো বিস্তাতে। পিছি আমি লাগে পরম তোমার কাজ দেখে। পিছি আমি লাগে মরি পরম তোমার কাজ দেখে। পিছি আমি লাগে পরম তোমার কাজ দেখে। সাধক জালালউদ্দিন খাঁ সাহেবের গান অনেক কথা বেরিয়ে আসছে, এগুলার একটু মীমাংসা করবেন। আরেকটা বিষয় আপনার কাছে রেখে যাই, আপনি কোনটার পক্ষে, ভালোর পক্ষে না মন্দর পক্ষে? আপনি যদি ভালোর পক্ষে থাকেন তাহলে এটা নিয়ে কথা হবে, আর যদি মন্দের পক্ষে থাকেন তাহলে ওইটা নিয়েও কথা হবে। কারণ বলার সময় তো আর কম না, সবকিছুই আপনার হাতে। আপনার ইশারা ছাড়া, পরমের ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না। যদি তাই হয় তাহলে আপনি একটু দয়া করে বলবেন, আপনার জায়গাটা ক্লিয়ার করবেন। আপনি পরম, আপনি কি হকের পক্ষে না হকের বিপক্ষে? আপনি কি সত্যের পক্ষে না সত্যের বিপক্ষে? এটা একটু বলবেন। আর একটা বিষয় বলবেন, ইমানে মুফাসসাল। এখানে আপনি বলছেন আমাদেরকে যে কিছু কিছু বিষয়ের উপরে ঈমান আনার জন্য, এখানে নসিবের উপরে ঈমান আনার কথা বলা হয়েছে। কপালে যা লেখা আছে তাই ঘটবে। আপনার কাছে আমার আরেকটু জানার বিষয় রইল, আপনি একটু দয়া করে বলবেন, সবকিছু আপনার ইচ্ছা হইতেছে, আপনি যা লেখা দিচ্ছেন এটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। যদি তাই হয়, যদি তাই হয় যে লেখার বাহিরে কেউ যাবে না, তাইলে তো আর এই রঙ্গমঞ্চ দরকার ছিল না। আপনি তো সবই জানেন, যাই না এই ফাঁকিবাজি কেন করতেছেন? আপনি সবকিছু যাই না আমাদেরকে এভাবে খেলার পুতুল হিসেবে কেন ঘুরাইতেছেন? আপনার উদ্দেশ্যটা আসলে কি? আপনার জায়গাটা আপনি ক্লিয়ার করবেন। আপনি কি সত্যের পক্ষে না বিপক্ষে? এই যে বিষয়গুলা একটু আলোচনা করলে আমার মনে হয় যে ঘন্টাখানিক সময় আলোচনা করা যাবে। এবার ভাবে একটি গান করে আমি বৈশা যাই। তো বিষয় হলো, পালা গানের কথা বলার পরে অনেক মানুষ গেছে, কারণ হলো এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের বাউলদের মধ্যে অনেক আছে শিল্পী যারা নিজেরা টাকা দিয়ে এখন গ্রামে গ্রামে কাফেলা করে গান শোনায়। আমাদেরকে তো এখানে কিছু না কিছু দিবে, হ্যাঁ আমাদেরকে এখানে কিছু না কিছু দিবে, কিন্তু কিছু শিল্পী আছে তারা নিজেরা দিয়া অনুষ্ঠান আয়োজন করায়, করায় সারা রাত্র গান গায়, পরে সারা রাত্র গান গায়, যা হয় কিছু দিয়ে যায়। এই গান চলার কারণে আমাদের যে আদি যুগের যে বিষয়াদি সেটা নষ্টের পথে। যারা সাধুগুরু বৈষ্ণব আছেন, যারা শিক্ষিত সমাজ যারা আছেন, তাদের কাছে অনুরোধ থাকবে, অপসংস্কৃতি থেকে আমাদের মূল সংস্কৃতিকে রক্ষা করুন। নয়তো আর কিছুদিন পরে এই যে সাধু বাবার দরবারে আসছি,
অলিদ ভাইয়ের মতো একজন শিল্পী আসছে, আমি আসছি, আমরা আসছি, যারা বাউল গানটা করি তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, কেননা অবহেলা হয়ে যায়। তাই আপনারা এই বিষয়গুলোর দিকে একটু নজর রাখতে দরকার আছে, কেননা যারা করে আমাদেরই কারো ভাই কারো ভাতিজা। যদি আপনারা বাধা দেন তাহলে এগুলো করা সম্ভব। যাই হোক, 12টার উপরে বাজে না, পালা থেকে একটি গান করলাম। এবার আমার মতে দরবেশজি লালন ফকির ওনার লেখা একটি গান করতে চাই, করে বসে নেব, তারপরে ভাইজান দাঁড়াবেন, কথা বলবেন, আমরা শ্রবণ করবো সেই কথা। দয়াল দাদা শিয়ায়া, দয়াল দাদা শিয়ায়া আমায় পার করে নিয়ে, এমন ভাগ্য কবে হবে, এমন ভাগ্য কবে হবে। দয়াল দাদা শিয়ায়া, দয়াল দাদা শিয়ায়া আমায় পার করে নিয়ে, এমন ভাগ্য কবে হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে। সাধনের বল আমার কিছুই না, এমনই ওই পারে যাই, সাধনার বল আমার কিছুই না, এমনই ওই পারে যাই, পারে বসে দিচ্ছি দুহাত, কুলে বসে দিচ্ছি দুহাত, ও পারে ভেবে, এমন সৌভাগ্য কবে হবে, এমন সৌভাগ্য কবে হবে। পতিত পাবন নামটি তোমার,
ধন্যবাদ। আমাদের আজকে আমাদের চৌধুরী সাহেব সুন্দর দুটি পালা আমাদের দুজনকে দিয়েছেন। একটি হচ্ছে জীবের পালা আর একটি পরমের পালা। আমাদের ফকির চান সে জীবের পক্ষে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে তার মনের কিছু আকুতি, তার কিছু কথা সে সকলের উদ্দেশ্যে বলে গেছে। আপনারা শুনেছেন, আমিও শুনেছি। পালায় যাওয়ার আগে তার আউট একটি প্রশ্ন আছে। এখন এই সে একটা গান করেছে, এই পুরো গানটাই প্রশ্ন। এটার একটা একটা করে ছন্দ বা একটা একটা করে অন্তরা ধরে যদি আমি জবাব দিতে থাকি তাহলে পুরো গানটার মীমাংসা করলে 1 থেকে 1.5 ঘন্টা সময়ের প্রয়োজন। এর আগে আছে আরেকটি প্রশ্ন, গানটার মীমাংসা হয়ে যাওয়ার পরেও আছে আরো একটি বা দুটি প্রশ্ন। এখন 12টার উপরে যদি বাজে তাহলে আমি আমার পুরো আসরটা শেষ করতে গেলে প্রায় 2টা বাজবে। দেখো ভাই, এই যদিও জীব পরম পালাটা কথা বলারই বিষয় এটা, কিন্তু আমার মনে হয় এখানে যারা যারা আছে এখনো এটা পুঙ্খানুপুঙ্খ ভাবে যদি আমি আমার ভূমিকাটা শেষ করি তাহলে কয়জন থাকবে আমি জানি না। না সমস্যা তো নাই, কারণ পালা যে ব্যক্তি দিছে উনি তো আর বলবে না যে আপনি শর্ট করেন। আর হ্যাঁ শর্ট শর্ট কিবা করতাম, কোন হে যে কামটা করছে আর কি। এক ভাই আপনি পালাটা কতটুকু বুঝেন আমি জানি না। তো এক ব্যক্তি চৈত্র মাসের ওই তো বাজার থেকে যাওয়ার পথে একটা বট গাছের নিচে বসে জিরাইতাছে, চিন্তা করতেছে দেখো আল্লাহর কি বিচার, এত বড় একটা গাছ আর এই গাছটার মধ্যে গুড়াড়ি হয় শুধু শুধু, আর আঙ্গুলটার সে চিকন একটা লাউ গাছ, এটার মধ্যে লাউ ভিজে ধরে আর কি। বাপরে কি সাইজের ওটা লাউ, এই লাউটি যদি এই গাছটা তুইতো তাইলে সে গাছটা লাউ টেকাট লয়। আচ্ছা আপাত দৃষ্টিতে তার কথাটা ঠিক আছে না? গাছটির সাথে লাউডারও তো একটা খাডার মিল আছে না গো, এই দৃষ্টিতে তো তার কথাটা ঠিকই আছে। এটা ভাবতেছে আর চৈত্র মাসের দিন একটু একটু বাতাস লাগতেছে তো একটু তন্দ্রা আয়া পড়ছে, ঘুমায় গেছে। পরিপূর্ণ ঘুমাইছে না, যখন একটু তন্দ্রা ভাব আসছে হঠাৎ করে বট গাছের একটা গুড়া তার মাথায় পড়ে গেছে, পরে তন্দ্রা ভাবটা ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে তার মধ্যে চৈতন্য ভাব চলে এসেছে। সে যে মনে মনে আল্লাহর কাজটার মধ্যে ত্রুটি খুঁজার চেষ্টা করেছিল, এই জন্য আগে তওবা করেছে। তওবা করেছে এই মর্মে যে আল্লাহ তুমি যেমনি এই ব্রহ্মাণ্ডের কর্তা, সকল সৃষ্টির স্রষ্টা, কোন জায়গায় কি সৃষ্টি করতে হবে এটা তোমার চেয়ে ভালো আর কেউ বুঝে না। ইয়া মাওলা, আমি যে চিন্তা করেছিলাম আমার চিন্তাটা যদি তোমার চিন্তার মতো হতো, তোমার চিন্তাটা যদি আমার চিন্তার মতো হতো, তাহলে এই যে বট গাছের ছোট্ট গুটাটা আমার মাথায় পড়লো, এইরকম একটা লাউ যদি আমার মাথায় পড়তো, শক্ত অবস্থায় আমার অবস্থাটা কি হতো? আচ্ছা আপনারা বলেন এই লাউ গাছের নিচে কেউ জিরায়, তাইলে লাউ বড় হইলে কি আর ছোট হইলে কি? বট গাছের নিচে তো মানুষ রেস্ট করে জিরায়, তাই না? তো এইখানে যে গুটাটি মাথা পড়লে খুব একটা কিছু হয় না।
ফকির সান, এই যে ব্যক্তি জিরায়া প্রথম যে চিন্তাটা করছেন, তোমার যদি এই চিন্তা থাকে তাইলে পরমের সৃষ্টি সম্পর্কে সঠিক বোধগম্য তোমার হবে না। এই ব্যক্তি দ্বিতীয় ভাগে যে চিন্তাটা করেছিল, এইখানে বিচার করো তুমি। আমি তোমার গানটা শুনেছি, ছি ছি আমি লাজে মরি, বিধি তোমার কাজ দেখে তুমি সোনার উপায় থাকতে চাও না, স্থান নিয়েছো 20টাতে। কেন? এটার জন্য তোমার লজ্জা পাওয়ার কি আছে? তুমি কি বুঝো না? এই যে সোনার রূপা, মূল্যবান বস্তু, মূল্যবান ধাতু, এইগুলি কে সৃজন করেছে? এইগুলি যে সৃজন করেছে তার কাছে এইগুলির কোনো মূল্য নাই। এটা তোমার কাছে মূল্যবান, কিন্তু যিনি এইগুলির স্রষ্টা তার কাছে এই ব্রহ্মাণ্ডের কোনো মূল্য নাই। তার কাছে সোনারও যে মূল্য, সোহাগারও একই মূল্য। কেন? তোমার কাছ থেকে, তোমার কাছে 10 ভরি সোনা আছে, এইগুলো যদি ছুঁড়ে নিয়ে যায় বা হারিয়ে যায় তাহলে তোমার পক্ষে আর সংগ্রহ করা সম্ভব নয়। কিন্তু যিনি সৃষ্টি করেছেন তিনি চাইলে এইগুলিকে ধ্বংস করে দেবেন, আবার চাইলে আবার সৃষ্টি করবেন। তাই তার কাছে এগুলির কোনো মূল্য নাই। আর 20টাতে তিনি কেন থাকেন তা জানো? তোমার অহংকার চূর্ণ করার জন্য। যিনি সবকিছু সৃষ্টি করেছেন অথচ তার মধ্যে কোনো অহংকার নাই, আর তুমি ক্ষুদ্র একটা জীব হয়ে নিজে কখন মারা যাবে জানো না। তুমি ক্ষুদ্র একটা জীব হয়ে তুমি চেয়ার ছাড়া বসতে চাও না। কেন? তোমার এত আমিত্ব কেন, এত অহংকার কেন? এই অহংকারকে চূর্ণ করার জন্য। যে সৃষ্টি হইয়া সৃষ্টির প্রতি কোনো অহংকার রাখতে নাই, একমাত্র অহংকার তার শুবে যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের কর্তা। জগৎবাসীকে অহংকার মুক্ত করার জন্য, অহংকার মুক্ত করার জন্য, আমিত্ব বর্জনের শিক্ষা দেওয়ার জন্য অনেক সময় তার 20টাতে স্থান নিতে হয়। 20টাতে স্থান নেওয়ার কারণে পরম পবিত্র হয় না। তুমি জানো না? সমুদ্রের মধ্যে বা নদীর পানির মধ্যে যত বড় পবিত্র জিনিসটাই তুমি ধৌত করো, সমুদ্রের সংস্পর্শে গেলে অপবিত্রতা মিলিন হয়ে যাবে, সে স্বয়ং পবিত্র হয়ে যাবে। কিন্তু নদী কি অপবিত্র হয়? হয় না। জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য পরম অনেক সময় 20টাতে স্থান নিতে হয়। কেন? এটা নিয়ে অনেক কিছু বলার ছিল, আমি বলতে পারছি না, সার সংক্ষেপে বলছি। এটা তোমার আমাকে অহংকার মুক্ত করার জন্য তিনি এই কাজ করেন। আর সোনার রূপার মূল্য তোমার কাছে আছে, তার কাছে এইগুলি এত মূল্যবান নয়। কয় ভ্রমর তোমার কি কাজ করে? কয় ভ্রমর তোমার কি গুণ গায়? এমন কি আছে, এমন কি প্রশংসা করে? কেন তুমি জানো না? যত প্রকারের সৃষ্টি আছে সকল প্রকার সৃষ্টি জীব সর্বদাই তৌহিদের রাজ্যে বাস করে, একমাত্র মানুষ আর জিন ব্যতীত। মানুষ আর জিন এরাই কেবলমাত্র এমন বেকুব জাতি, এদেরকে শিক্ষা না দিলে, পানিশমেন্ট না পাওয়ার আগ পর্যন্ত এরা তৌহিদ বুঝেই না। সকল সৃষ্টি তৌহিদে বাস করে। এই যে ভ্রমর, এই ভ্রমর সর্বদাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তনে মশগুল থাকে। মসনবী শরীফে একটা ঘটনা লেখা আছে, যদি পড়ো বুঝতে পারবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মৌমাছিকে প্রশ্ন করলেন, হে মৌমাছি, তুমি যে ফুলের মধ্যে মধু সংগ্রহ করো, এই মধুটা এত গুণবান হয় কেমনে, এত সুমিষ্টতা আসে কেমনে তার মধ্যে? তুমি যে ফুল থেকে রস সংগ্রহ করো, সকল ফুলের রস তো এক নয়। কোন কোন ফুলের রস তিতা, কোন কোন ফুলের রস হয় টক, কোন কোন ফুলের রস হয় নোনা, কোন কোন ফুলের রস হয় বিষাক্ত। না বুঝে যদি কেউ খায় তাহলে সে মারা যাবে। তুমি সকল প্রকার ফুল থেকে রস সংগ্রহ করে কোন একটা জায়গায় জমা রাখো, এটা এত সুমিষ্ট মধুতে পরিণত হয় কেমনে? মৌমাছি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই যে ফুল থেকে রস সংগ্রহ করতে যাই, আপনার নামে দরুদ শরীফ পড়তে পড়তে যাই, ফুলের রস মুখে নিয়েও আপনার নামে দরুদ শরীফ পড়তে পড়তে আসি। ইয়া রাসূলুল্লাহ, আপনার নামের দুরুদের বরকতে সকল প্রকারের দুষ্টতা মুক্ত হয়ে, সকল প্রকারের অপবিত্রতা মুক্ত হয়ে, সকল প্রকারের সমস্যা মুক্ত হয়ে মধুতে পরিণত হয়ে যায়।
যত ফুলের মধ্যে যত প্রকারের ঝামেলা আছে, যে ফুলের রস টক সেটার থেকে টক চলে যায়, সেটাও মিষ্ট মধুতে পরিণত হয়। যে ফুলের রসের মধ্যে বিষাক্ত পদার্থ আছে, বিষক্রিয়া আছে, নবীর দরুদের বরকতে সেই বিষক্রিয়াটা নষ্ট হয়ে যায়, সেটাও মধুতে পরিণত হয়। তাহলে ভ্রমর সেও সর্বদাই তৌহিদে বাস করে, এই জন্যই সে ভ্রমর। আর বিভিন্ন ফুলে ফুলে মধু খায়, এর একটা বহুত বড় রহস্য আছে, এটা আমার আজকে বলার সময় নাই। কালো রং কোকিলের গায়, কতই না মধুর সুরে গায়। এই বেড়া, কোকিল যেমন বিশ্রী দেখতে, তার সুরও যদি এমন বিশ্রী হইতো, তাহলে জগতের মানুষ কি তাকে স্মরণ করতো বলেন? হ্যাঁ, বড় বড় কবি সাহিত্যিকরা কোকিলকে দিয়ে গান লিখেছেন, কবিতা লিখেছেন। কেন লিখেছেন? তার সুরের জন্য। তার সুরটার মধ্যে একটা মাধুর্যতা আছে, এটাই স্রষ্টার বিচার। যার মধ্যে একটা দিক অপূর্ণ আছে, তারে আরেকটা গুণ দিয়ে পূর্ণ করে রেখেছে। এই বেলা, আমি যদি স্টেজে দাঁড়িয়ে গান না করতে পারতাম, এতগুলি মানুষ কি আমার নাম শুনে আসতো? আমি হলাম দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, আমি যদি দুই একটা গান না জানতাম, তাহলে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হইতো। এতগুলি মানুষ আসবে তো দূরের কথা, দুনিয়াতে অহংকারী আমার যে সমস্ত আত্মীয় স্বজন আছে, এরাও পর্যন্ত আমি যে তাদের আত্মীয় পরিচয় দিতেও কোনটা বোধ করত। তাই স্রষ্টা আমার মধ্যে এই গুণ দিয়েছেন। দুই একটা গান ভালো মন্দ যাই পারি মানুষের সামনে গাই, মানুষ একটু শুনে, তাই মোটামুটি একটু মূল্যায়ন করে। এই জন্য যার কাছে একটাও পূর্ণ আছে, এটা তার কর্মফলের জন্য আছে, সেটা ভিন্ন কথা, কিন্তু জগতে তো তার চলতে হবে, এই জন্য আরেকটা গুণ দিয়ে তিনি চালাচ্ছেন। এটাই তার সুবিচার, এটা অবিচার নয়। তোমার বুঝার ভুল। এই পুরা গানটার জবাব দিতে পারছি না সময়ের কারণে, আমি দুঃখিত, আপনারা বুঝে নিবেন সংক্ষেপে। আর কয় তাকে জালালে কয় অবিরত, জালালে কয় বলবো কত, তোর মতো নয় বুদ্ধি হতো। জালাল কারে আমি আপাতত ছেড়ে দিলাম, তোরে বলি এই কেন বুদ্ধি হারার কি কাজ হইল এখানে? কয় তাকে চুর মাতালে অনুগত, সাধু জনা মরে ডেকে সাধুকে ডাবা। সাধু বেশে হয় না, চুর কি? চুর যে শব্দটা, এটা সংজ্ঞা কি? গোপনে যে অন্যের মালামাল নিয়ে বেড়ায়, গোপনে, অর্থাৎ মানুষ দেখে না, মানুষকে না দেখায়া কোনো কাজ করে, যে এটাকে গোপনীয়তা রক্ষা করে কাজ করা বলেই তাকে চুর বলা হয়। স্রষ্টার আরাধনা গোপনেই করতে হয়। আর চুরের মতো, এখানে চুরটা দিয়ে মেশাল বোঝানো হয়েছে, চুরের মতো গোপনে যিনি সম্পূর্ণ নিজেকে নিবেদন করে সর্বদাই তার নামের সুধা পান করে মদ্য মাতালের মতো থাকে, তিনি তার প্রতি তো অনুগত থাকবেন। আর বেশে বসে সাধু উঠতে সুবহানাল্লাহ, বইতে সুবহানাল্লাহ, মাজার দেখলে নাউজুবিল্লাহ, এই ধরনের সাধুর কাছে সে ধরা দেয় না। এরা প্রকৃত সাধু নয়, ওয়াহেতক দামি পাথরের তসবিহ বানায়া পাথর নষ্ট করে। স্রষ্টা যারা হইলেন, স্রষ্টা যদি স্রষ্টা হইতেন, যাই তোরে গো ভেঙে চুরে রে ভাই, যাই তো ভেঙে চুরে খুশি বলো, আরে তুমি খুশি বলো না রে। স্রষ্টা তোমায় করে সৃষ্টি, তোমার হাতেই দিলেন লিষ্টি, বিলাইয়া দেখো রে পুষ্টি কুঞ্জ নাই করে রে ভাই, কুঞ্জ নাই কি করে?
ভাবছো যে আমি যার অদৃষ্টে যা লিখে দিয়েছি তা ঘটবেই ঘটবে? তাহলে সবকিছুই যদি তোমার নির্ধারণ করা থাকে তাহলে এই নাটকের কি প্রয়োজন? হ্যাঁ, তকদির নামক কোনো কিছু আমি সৃষ্টি করেছি, এটা যেমন সত্য তেমনি ভাবে তকদির দুই প্রকার, এটাও সত্য। এক প্রকার তকদিরের নাম তকদিরে মুবরাক, আর এক প্রকার তকদিরের নাম তকদিরে মুআল্লাক। তকদিরে মুআল্লাক যেটা, এটা পৃথিবীর কোন বান্দা বান্দি যদি শত চেষ্টা করে তাহলেও পরিবর্তন করা সম্ভব না। যেমন কার কোথায় জন্ম হবে, এটা তকদিরে মুবরাক না, তকদিরে মুআল্লাক। এ পৃথিবীতে কতদিন বাঁচবে, কতদিন সুখ পাবে, কতদিন দুঃখ পাবে, এটা তকদিরে মুআল্লাক। কে কখন মারা যাবে, কোথায় মারা যাবে, এটা তকদিরে মুআল্লাক, এটা পূর্ব থেকে নির্ধারিত। কারণ যেহেতু একজনের জন্ম হয়েছে সে অবশ্যই মরবে, আর যে মৃত্যুবরণ করেছে অবশ্যই আবার তাকে পুনর্জীবিত করা হবে। এটা চেষ্টা করলেও পরিবর্তন করা সম্ভব নয়। কিন্তু জ্ঞান অর্জন করা, একজন উপযুক্ত পাত্রের হাতে পাত্রীকে সুপর্দ করা এবং উপযুক্ত পাত্রীর জন্য উপযুক্ত পাত্র নির্বাচন করা, কিংবা সৎ পথে যাওয়া অথবা অসৎ পথে যাওয়া, এটা হচ্ছে তকদিরে মুবরাক। এটা বান্দার চেষ্টার খাতিরে, বিচক্ষণ বান্দা থাকলে তাদের চেষ্টার খাতিরে পরিবর্তন হয়। সুতরাং এই সৃষ্টির বাইরে রঙ্গমঞ্চের প্রয়োজন আছে। ভাই আপনি কি ভালোর পক্ষে না মন্দের পক্ষে? আচ্ছা তুমি কি জানো না পরমের এক নাম হক? পরমের এক নাম হলো হক। হক শব্দের অর্থ সত্য। তাহলে যিনি স্বয়ং শুদ্ধ, যিনি স্বয়ং সত্য, তিনি কিভাবে অসত্যের পক্ষে থাকবেন? আমি বলে গেলাম পরম অসত্যের পক্ষে নয়, তিনি সত্যের পক্ষে। তিনি স্বয়ং নিজে সত্য এবং শুদ্ধ, স্বচ্ছ, নির্মূল, নিষ্কলুষ। এখন আমি দেখি দাঁড়ায় তুমি কি বলো, তারপরে তুমি যা বলবে এর প্রেক্ষিতে আমি দেখব কি বলা যায়। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে তো কোনো বেশ কম নাই, বেশ কম আছে রে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটার মাঝখানে একটা তাসদীদ আছে। তাসদীদের দ্বারা কেবলমাত্র ডিভাইডেড করা যায় যে ইনি আল্লাহ, ইনি রাসূলুল্লাহ। আর আল্লাহ এবং রাসূলুল্লাহ দুইজনই এক, এটা হলো হাকিকত। আর যিনি জাজিরাতুল আরবে হেজাজ ভাগে নখলা গ্রামে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে নাম ধরে বাশারি সূরত নিয়া দুনিয়াতে এসেছিলেন, নিজেই নিজের নীলা প্রচার করার জন্য। তিনি যে আইন প্রণয়ন করে গেছেন সেই আইনের নামকরণ করেছেন শরিয়াত। সেই শরিয়াতকে রক্ষা করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন, আর তিনার স্রষ্টা আল্লাহ আরেকজন। এটা যেমন সত্য, হাকিকতে আল্লাহ রাসূল দুজনই এক, এটা সত্য। কিন্তু এটা হাকিকত, এটা শরীয়ত। শরীয়তের জায়গায় রাখো, হাকিকতকে হাকিকতের জায়গায় থাকতে দাও। সীমানা অতিক্রম করো না ভাই, দেশ ভালো না, ঝামেলা আছে। স্রষ্টা তোমায় করে সৃষ্টি, তোমার হাতেই দিলেন দৃষ্টি, মিলাইয়া দেখো পুষ্টি কুঞ্জনা করে।
অন্যকে করে হায়া খেলাতে করেছে আন্তারতি দূরে যাবে ও ভাই খেলাতে করেছে আন্তারতি দূরে যাবে। ও মনসই কন্নরে পারি হইয়া কোথায় ফাউল ধরে ওলা মন মন রে কই কন্নরে পারি হইয়া কোথায় ফাউল ধরে খেলায় কে বাহারে আর কে বাজিতে কে বাহারে আর কে বাজিতে পারবি পারবি তারে করে খুশি বলো না খুশি বলো না। আচ্ছা তুমি আজকে জিম গাইতেছ, তোমার নাম ফকির চান, এটা প্রচলিত নাম। তোমার মা বাবা অথবা যিনি আকিকা দিয়েছেন তিনি তোমার নাম রেখেছেন ফকির চান, আমার নাম রেখেছেন অলিদ। কিন্তু তুমি যে জিম গাইতেছ আজকে, মূলত তোমার নাম তো ভাই ফকির চান না, মূলত তোমার নাম কি? একটু জবাব দিবা। বাউল কবি রশিদ বলেন দেখতে যদি চাও তারে শুদ্ধ স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া লৌকায় আগে স্নান করে। বাউল কবি রশিদ বলেন দেখতে যদি চাও তারে স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া লৌকায় আগে স্নান করে তারপর তোর কোনেতে নেহার করো, তোর কোনেতে নেহার করো দেখবি কুঞ্জন তান করে জরে রে কুঞ্জন তান করে জরে দুষি বলো না দুষি বলো না। প্রশ্ন যদি প্রশ্ন হইত নাই তো জবাব ভেঙে চুরে দুষি বলো না দুষি বলো না দুষি একটা গান শুনলাম, দয়াল চাঁদ আসিয়া আমায় পার করে নিবে এমন এমন সৌভাগ্য আমার কোন দিন হবে? দয়াল এসে তোমায় পার করে নিতে হবে না, তুমি যদি তোমার হৃদয়ে তাকে চিটিং করতে পারো তাহলে তার নামের প্রভাবে তোমার নৌকা এমনি পার হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সাহস রাখো ভয় নাই দিলে সাহস রাখো ভয় নাই দিলে নামের নৌকা উজান চলে। বলে
মুর্শিদ সাথে নয় তুমি গেলা। চড়িয়াছো যে নায়েতে অকুল সাগর পানি দিতে, মুর্শিদ সাথে নয় তুমি গেলা। দয়াল গুরু তোমার নায়ের মাঝি, ও মুর্শিদ তোমার নায়ের মাঝি, যেই দিক চলে সেই দিক রাজি। দয়াল তোমার নায়ের মাঝি, আর যত সব ভুজের বাজি সব কাজের কাজী মুর্শিদ সাতরঙ্গী নাম। সাগরের ভাগ খাইও তোমার ভেলা। খাইও তোমার ভেলা, খাইও সাগরের ভাগ খাইও তোমার ভেলা। তোমার কুলিয়া অঙ্গেরই বসন, চলেতে করো বিসর্জন। দেখবি তখন কচ্ছ রঙ্গের মেলা। কুলিয়া অঙ্গেরই ভূষণ, চলেতে করো বিসর্জন। দেখবি তখন মহামিলন বেলা। এই কার্য যেদিন করিবে, হে প্রতিষ্ঠান, এই কার্য যেদিন করিবে, অনন্তে মিশিয়া যাবে। এই কার্য যেদিন করিবে, অনন্তে মিশিয়া যাবে গো। বন্ধ হবে আশা যাওয়ার খেলা রে পাগল, বন্ধ হবে আশা যাওয়ার খেলা রে পাগল। সাগরে ভাসাইও তোমার ভেলা। এই জগৎ মিথ্যা দয়াল সত্য, বুঝবে যেদিনে এই মাহিত। সব আনন্দ দূর হবে সব জ্বালা। জগৎ মিথ্যা দয়াল সত্য, বুঝবে যেদিনে এই মাহিত। সব আনন্দ দূর হবে সব জ্বালা।
হ্যালো, ঘোড়া কিনুন তো সোজা। বিচ্ছেদ গান গাবো। অতি চমৎকার করে আমার যে বিষয়গুলো ছিল অতি চমৎকার করে উনি তুলে ধরলেন। তবুও বলছে যে ভালো করে বলার সুযোগ নাই, একদম ছোট করে বলছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এর চেয়ে ভালো আর কি হতে পারে। অত্যন্ত চমৎকার করে আমার যাহা জিজ্ঞাসা ছিল চমৎকার করে পরমের জায়গা থেকে মীমাংসা করলেন। আমার প্রশ্ন ছিল তুমি পরম সতের পক্ষে না বিপক্ষে? উনি ওনার জায়গা ক্লিয়ার করছে, উনি সতের পক্ষে আছে, উনি সত্যের পক্ষে আছে, উনি সত্যের বিপক্ষে না। আমার কাছে প্রশ্ন যে ফকির চান এই নামটা আকিকার সময় হয়তো তোমার বাবা মা নয়তো আরেকজন কেউ এই নামটা রেখেছে, তবু তোমার আরো নাম আছে, তোমার নামটা কি? হ্যাঁ, আমার একটা নাম না, আমার আরো 5টা নাম আছে। এটা এক একটা সময় এক একটা নাম বা এক একটা রূপ ধারণ করে। তো কিছু করার নাই, একটা গান আগে, তারপরে দেখি ছোট করে মীমাংসা করব আমার যতটুকু সাধ্যে কোলায়। কথা বলছে যে অনেক কথা আসছে, আসলে জীব পরম পালাটা এমন একটার কথার পিছনে আরেকটা কথা চলে আসে, কিন্তু যদি কথা সবগুলো ধরতে যাই এমনিতেই যে অবস্থা আরো বেগতিক হবে, তাই না? এমনিতেও একটু গানটাকে গাইতে হবে বেশি না, গানটা গাইলে তো তোমরা ইউটিউবার বালা বেড়া, খালি গান ভিডিও করে নিলাম মাসে মাসে টেহা উঠাইলা, কিন্তু একদিন 100 টাকা দিলাম না শিল্পী। যত দোষ জীবের, ওই তুমি অহংকার করো বিধায় তোমারে শিখানোর জন্য আমি 20টার মধ্যে জায়গা দিচ্ছি। মানে যা দোষ আছে আমার হেইলার ইশারা ছাড়া কোনো কিছুই চলে না, হেইলার ইশারা ছাড়া কোনো কিছুই চলে না, কিন্তু দোষ যেটা এটা একটা জীবের।
ভালো জিনিসটা হইলা ঠিক আছে, কিন্তু মন্দের ভাগ যেটা, এটা পুরাটা জীবের উপরে। বাংলার একজন বিখ্যাত গীতিকবি সাধক, ওনার লেখা একটি গান করছি, সাধক দূরবীন শাহ। গানটা করি। ওরে তুমি ভালো আমি মন্দ, আরে এই যন্ত্রণা কত সই, আমার নৌকায় তুমি মাঝি হলো যখন পরিচয়, আমি যদি অহংকার করি তখন তো তুমি আমার মধ্যেই থাকো। তোমার পাওয়ার ছাড়া তো চলার শক্তি নেই, এটা তুমি বলো সব জায়গায় যে আমি যদি চাই তাহলে তুমি এক সেকেন্ডের একটা পাওয়ার দেখাবে, এই পাওয়ার তোমার নাই। আমি যদি চাই যে তোমাকে দাঁড় করায় রাখবো, দাঁড়ায় থাকবো। আমি যদি চাই তোমাকে বসায় দিব, পয়সা থাকবা। যদি সবকিছু তাই এটাই হয়, তাহলে অহংকার এটা তো তোমার মতোই হয়, কিন্তু এটার ফল আমি একা ভোগ করব। তোমার কিছুই না, তুমি খালি মজা লইবা, এটা তো হয় না। এগুলো একটু বলতে হবে। দূরবীন শাহ কি বলছে গাই, তুমি ভালো আমি মন্দ হলো যখন পরিচয়, তুমি ভালো আমি মন্দ এই যন্ত্রণা কত সই, আমার নৌকায় তুমি মাঝি হলো যখন পরিচয়, আমার নৌকায় তুমি মাঝি হলো যখন পরিচয়। মাত্র নৌকায় আমার ভাঙ্গা গড়া সবই তোমার নামে, মাত্র নৌকায় আমার ভাঙ্গা গড়া তোমার হাতে, তোমার পাপ পুণ্য হিতাই বিচার সবই তোমার ইচ্ছা নয়, ও দয়াল হে পরম হে, আয়ের নামে মাত্র নৌকায় আমার ভাঙ্গা গড়া সবই তোমার, তোমার পাপ পুণ্য হিতাহিত বিষয় সবই তোমার ইচ্ছাময়, ইচ্ছা মতো যেদিক তোমার আপন হাতে বৈঠা লইয়া বসেছ কান্ডারি হইয়া, আপন হাতে বৈঠা লইয়া, ও পরম রে আপন হাতে বৈঠা লইয়া বসেছ কান্ডারি হইয়া, ইচ্ছা মতো নেও চালাইয়া যেদিক তোমার মনে লয়, ইচ্ছা মতো নাও চালাইয়া যেদিক তোমার মনে লয়, আমার নৌকায় তুমি মাঝি হলো যখন পরিচয়, আমার নৌকায় তুমি মাঝি হলো যখন পরিচয়।
ভবয়কুল পাতারে গান নৌকা ডুবলে সমুদ্রে দোষ পড়ে সেই মাঝির ধারে নৌকা কিন্তু দোষী নয় পরম হে এই ভবয়কুল পাতারে নৌকা ডুবলে সমুদ্রে দোষ পড়ে সেই মাঝির ধারে নৌকা কিন্তু দোষী নয় আমি হইলাম কিসের দোষী পরম আমার গলায় কিসের ফাঁসি আমি হইলাম কিসের দোষী আমার গলায় কিসের ফাঁসি অন্তরে নীরবে বসি করিতেছ ভাবুদয় অন্তরে নিরালা বসি করিতেছ ভাবুদয় আমার নৌকায় তুমি মাঝি বলো যখন পরিচয় আমার নৌকায় তুমি মাঝি দিলে যখন পরিচয় এই ভবকুল পাতারে কারো নৌকা ডুবলে সমুদ্রে দোষ পড়ে সেই মাঝির ঘাড়ে নৌকা কিন্তু দোষী নয় এটা একটা নৌকা যেমন বিভিন্ন সাধকের কথা যদি আমরা তুলে ধরি তাহলে কেউ এটাকে নৌকা বলে আখ্যায়িত করছে দেহটাকে কেউ ঘুড়ি কেউ সাইকেল তো যাই হোক এইটা হচ্ছে একটা নৌকা কিন্তু এটা চলে পরমের ইশারা তুমি তোমার কোরআনে সব জায়গায় বলছো তোমার ইশারায় সবকিছু চলে এই ভবকুল পাথারে কারো নৌকা ডুবলে সমুদ্রে দোষ পড়ে সেই মাঝির ধারে নৌকা কিন্তু দোষী নয় পরম যেহেতু তুমি এটার মালিক পরমে যেহেতু এটার মালিক জীব হিংসা করুক নিন্দা করুক গিফত করুক ভালো করুক সবই তো তোমার ইশারায় তাইলে ভালোটা শুধু তুমি নিবা আর মন্দের ভাগটা আমারে দিবা এটা কেমন বিচার তুমি যে সত্যের পক্ষে তুমি যে হকের পক্ষে কিন্তু এইখানে তো আমি মিলায় পাই না যে তুমি সত্যের পক্ষে আমি ভালো করলে এটা তোমার হয়ে যাবে কিন্তু মন্দ করলে শুধু আমার উপরে থাকবে তুমি আসলে কেমন ভালোর পক্ষে তোমার কি ভালোর মধ্যে কোনো প্রকার ভেদ আছে কিনা যদি থাকে তাইলে আমার একটু বলবে পরম হে হায় রে তুমিও যেমন আমিও তেমন মাটির দোষে বৃক্ষের মরণ এক মামলায় আসামি দুইজন আমি একাদশী নই ওরে তুমিও যেমন আমিও তেমন মাটির দোষে বৃক্ষের মরণ এক মামলায় আসামি দুইজন আমি একা দোষী নই ওরে দুর্দিন সকয় শেষ বিচারে জিজ্ঞাসা করলে আমারে দুর্দিন সকয় শেষ বিচারে জিজ্ঞাসা করলে আমারে আমার হিসাব তুমি
যখন পরিচয় আমার নৌকা, তুমি মাঝি হলো যখন পরিচয়। গানটা রেখে গেলাম। এখন আমার কাছে প্রশ্ন, আমার নাম, আমার 5টা নাম, শুধু নামগুলা কি এতটুকু জিজ্ঞাসা, বলা হয় নাই যে কোন সময় কোন নাম। যেহেতু নাম জিজ্ঞাসা করেছে, আমার 5টা নাম 5টার সময়। স্থূল জীব, তটস্থ জীব, বদ্ধ জীব, মুক্ত জীব এবং হচ্ছে সূক্ষ্ম জীব। এই হচ্ছে আমার নাম। এটা এক একটা সময়ে, যেমন রজবীর্যের আকারে যখন ছিলাম তখন ছিলাম স্থূল জীব। তটস্থ জীব হলাম যখন মায়ের গর্ভে ছিলাম, যখন মায়ের গর্ভ থেকে এসে দুনিয়াতে পড়ে যখন মায়াজালে আবদ্ধ হয়ে গেলাম বদ্ধ জীব। যখন আপনি যেগুলো বললেন যে জানা ব্যক্তির কাছে গিয়ে জানলে তখন অনেক কিছু উপার্জন করা যায়। একজন কামেল মুকাম্মেল ওলি আল্লাহর সংস্পর্শে যদি কোনো জীব যায়, যদি ওনার কথা মতো চলে, তখন হয়ে যায় মুক্ত জীব। তার সংস্পর্শে থাকা অবস্থায় যদি চরম পর্যায়ে চলে যায় তখন সে হয়ে যায় সূক্ষ্ম। এই হলো আমার নাম। ছোট করে শেষ করলাম, মানুষ কম। একটা প্রশ্ন, যিনি আজকে উপস্থাপনা করেছিলেন আমাদের পালার বিষয়ে, উনি বলছিলেন যে মাজার টাজার ভাঙ্গে। যেহেতু পরম বলছে উনি সতের পক্ষে, উনি সঠিকের পক্ষে। আচ্ছা পরম, আপনি একটু বলবেন, আমরাও আপনার কথাবার্তা কইয়া সাধনা করতে করতে পরে বদ্ধজীব থেকে হয়ে যায় মুক্তজীব বা সূক্ষ্মজীব, হয়ে যায় আল্লাহর জাতের সাথে জাত মিলায় হয়ে যায় ওলি আল্লাহ। আপনি নিজেই বলছেন অলিগণ হচ্ছে আপনার বন্ধু। আপনি যদি সঠিক বিচারক হন, বাংলাদেশের মধ্যে 185টা না কয়টা মাজার ভাঙছে? এই যে 185টা না কয়টা মাজার ভাঙছে, আল্লাহর অলিগণ যদি আপনার বন্ধু হয়, তাহলে আপনি আপনার বন্ধুরে তো রক্ষা করলেন না। তাহলে আপনি কেমন সঠিক বিচারক? তাহলে আপনি কেমন সঠিক বিচারক যে নিজের বন্ধুদের দরবার, যে নিজের বন্ধুদের অস্তিত্ব রক্ষা করে না? তাহলে আপনি কিসের সঠিক বিচারক? আপনি আমার একটু কইবেন। আপনি যে বললেন যে আপনি সতের পক্ষে, আপনি যে বললেন আপনি সতের পক্ষে, আপনি আবার বলছেন যে আপনার অলিগণ হচ্ছে আপনার বন্ধু, যারা অলিদের সাথে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে, পরমের সাথে যুদ্ধ ঘোষণা করে। যদি তাই হয় তাহলে এই যে 185টার উপরে মাজার ভাঙলো, এই সময় আপনার ওই জায়গাটা কই ছিল বা আপনি কোথায় ছিলেন? আপনি কি পৃথিবীর মধ্যে ছিলেন না অন্য কোথাও? যদি থেকে থাকেন তাইলে আপনার সামনে এটা হইল, তার কারণটা কি? একটা বিচ্ছেদ গান করে বসে যায় মানুষ, কোনো কাছে বিচ্ছেদটা বেশি গাইতে। ধন্যবাদ। চমৎকার গান এবং কথা শুনলাম আবারও। এখন তার যে বক্তব্য, এটা হচ্ছে এই যে তুমি ভালো আমি মন্দ, এই যন্ত্রণা আর কি সয়, আমার নৌকায় তুমি মাঝি দিলে যখন পরিচয়। প্রভু হে, নামে মাত্র নৌকা আমার, ভাঙা গড়া সবই তোমার, পাপ পুণ্য হিতাহিত বিচার সকলই তোর ইচ্ছাময়। তুমি আপন হাতে বৈঠা লইয়া যখন বসেছ খান্ডারি হইয়া, ইচ্ছা মতো নাও চালাইয়া যেদিক তোমার মনে লয়। নৌকা ডুবলে সমুদ্রে
এ ভব অকুল পাতারে নৌকা ডুবলে সমুদ্রে ধুস পরে সেই মাঝির ঘাড়ে, নৌকা কি আর দোষী হয়? না, এটা তো সত্য। কোন সমুদ্রে যদি নৌকা ডুবে যায়, দোষ তো মাঝিরই হয়। কিন্তু এখানে তোমার বুঝতে হবে একটা বিষয়, এটা হচ্ছে তোমার যে এই দেহটা, দেহ নামক যে তরিটা, এটা যে চলছে, এটা কিসের ভিত্তিতে চলতেছে, কে চালাইতেছে? এখানে মারাত্মক একটা তত্ত্ব কথা আছে। তত্ত্ব কথাটা কেমন? এটা হচ্ছে এই যে মানুষের যে দেহ, এখানে একটা আছে নারী ভাগ, যেটা প্রকৃতি অংশ, প্রকৃতির অংশ। আরেকটা আছে পুরুষ ভাগ, যেটা পরম অংশ। এই যে প্রকৃতি অংশ, এই অংশটা কি এটা আগে শুনে নাও। মানুষের যে মানব দেহটা তৈরি হয়েছে, এটার মধ্যে আছে পঞ্চগুণ, পঞ্চমহাভূত, পঞ্চ পদার্থ, পঞ্চ কর্ম ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়, শত রজ তম। এই 23টি বস্তুর মিশ্রণে একটা মানব দেহ গঠিত হয়। এই 23টি বস্তুর মধ্যে চেতনা থাকে। যখন চেতনা জন্ম নেয়, চেতনা নির্ভরশীল হয়, তখন 24টি বস্তুতে পরিণত হয়। এই 24 বস্তু বিশিষ্ট দেহকে বলা হয় প্রকৃতি। আর এই 24টি বস্তুর প্রকৃতি নামক দেহে অচৈতন্য অবস্থায়, অজাগ্রত অবস্থায় যিনি বাস করেন, তিনি পরম পুরুষ, তিনি পরমাত্মার অংশ। কিন্তু এই যে 24টি বস্তু নামক প্রকৃতি, এটা হচ্ছে মোহমায়ার জাল। এই 24টি বস্তু নামক প্রকৃতির মধ্যে থাকা পরমাত্মার অংশেরও অনেক সময় বিস্মরণ ঘটে যায়। সে বুঝতে পারে না যে সেই দেহের কেউ নয়, সে ক্ষেত্রজ্ঞ, কিন্তু ক্ষেত নয়। সে মনে করে যে এই দেহটাই হয়তো বা আমার। এটার ভ্রমে পড়ে যায়, ভ্রমে পড়ে যায়। এই যে ভ্রম, এই ভ্রমের নামই হচ্ছে মোহমায়া। আর এই মোহমায়ারই একটা অংশের নাম অহংকার বা আমিত্ব। এটা কিভাবে? একটা সোনার টুকরা যদি দীর্ঘদিন কাদার মধ্যে পড়ে থাকে, তাহলে কাদায় মিশ্রিত হতে হতে তার মূল রংটা, মূল আবরণটা ঢাকা পড়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়। ময়লাযুক্ত হয়ে যাওয়ার কারণে যেমন সে তার মূল কালারটা হারিয়ে ফেলে, ঠিক এই 24 বস্তু নামক প্রকৃতির যে দেহ, সেই দেহের মধ্যে বাস করতে করতে পরমাত্মার অংশ যে চেতনা শক্তি, জীব সত্তা, তারও বিস্মরণ ঘটে যে সে পরমাত্মার অংশ, সেও আবরণে ঢাকা পড়ে যায়। এই আবরণ থেকে, ময়লাযুক্ত আবরণ থেকে সোনার টুকরাটারে আবার স্বচ্ছ করার জন্য যেমন পরিশ্রমের প্রয়োজন, সাধনার প্রয়োজন, ঠিক তেমনি ভাবে এই 24টি পদার্থ, এই 24টি বস্তু নামক মোহমায়া প্রকৃতিতে ঘেরা জীবাত্মাকেও স্বয়ং জাগ্রত হওয়ার জন্য সাধনার প্রয়োজন। সাধনা ব্যতীত সেটা বুঝতেই পারবে না যে সে পরমাত্মার অংশ। না বুঝে ভ্রমে পড়ে আবল তাবল বলে তুমি প্রকৃত অর্থে তুমি ভালো মন্দ যাই করছো, তোমার মধ্যে যে চৈতন্য শক্তি দেওয়া হয়েছে, এটাই হচ্ছে জীব সত্তা, জীবাত্মা। কিন্তু যদিও এটা পরমাত্মার অংশ, কিন্তু দূষিতপূর্ণ দেহের মধ্যে প্রবেশ করার কারণে তার প্রতিশ্রুতি স্মরণে নাই। সে জানে না মূলে কি ছিল, যার জন্য সে ভ্রমের মধ্যে আছে। এখন তুমি যে অবস্থায় আছো, এই অবস্থায় থেকে তুমি যা বলতেছো তা হয়তো ঠিক। কয় আমি ভালো করলে এটা তোমার হয়ে যায়, মন্দটা আমার। না রে ভাই, তুমি যদি ভালো করো এটাও তোমার, মন্দ করলে এটাও তোমার। অর্থাৎ তুমি ফলের কর্মের সঙ্গে ফল যুক্ত করে যাহাই কিছু করো না কেন, এটা তোমার প্রাপ্য হবে। পরমাত্মার এতে কিছু যায় বা আসে না। যেমন আমাদের ধর্মমতে
যদি বলি, তুমি যদি পুণ্যের কাজ করো তাহলে তুমি বেহেশতবাসী হবে। আচ্ছা আপনারা বলেন তো, বেহেশতে যাওয়া আর আল্লাহতে লয় হওয়া দুইটা কি এক জিনিস? হ্যাঁ, এক জিনিস না। তুমি যদি খারাপ কাজ করো তাহলে তুমি দুজকে যাবে। তাহলে কি হইল? তুমি ভালো কাজ করলে এটার ফল স্বরূপ জান্নাত পেলে, খারাপ কাজ করলে এটার ফল স্বরূপ জাহান্নাম পেলে। তাহলে ভালো করলেও এটার প্রাপ্য তুমি পাও, মন্দ করলেও এটার প্রাপ্য তুমি পাও। পরম এটার আশা আকাঙ্ক্ষাও করে না, বরং তুমি যে ফলের আশায় কর্ম করো, পরম এটার সপক্ষে রায়ও দেয় না, পরম এটার বিরোধী। বরং পরম বলতেছে তুমি এমন কর্ম করো যে কর্মের সঙ্গে ফলের যুক্ততা নাই। ফলের আশা বর্জন করে নিষ্কাম কর্মে লিপ্ত হও, তবেই তুমিও যে পরমাত্মার অংশ, তুমিও যে পরমাত্মা এটা জানতে পারবে, বুঝতে পারবে। এবং এক বিন্দু জল যেমন সমুদ্রে মিশে স্বয়ং সমুদ্র হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তুমি যদি নিষ্কাম কর্মের সঙ্গে যুক্ত হয়ে নিষ্কাম কর্ম করতে পারো, এই ত্রিগুণাতীত হও, তিনটা গুণ সত রজ তম, এই তিনটা গুণ বাদ দিয়ে যদি নির্গুণ হয়ে যাও, তখন তুমিও সাগরের সঙ্গে মিশে স্বয়ং সাগর হয়ে যাবে। তখন বুঝতে পারবে এটা ভালো করো। আর জগতের জীব যারা আছি আমরা ভালো করলেও এটা পরম পায় না, মন্দ করলেও পরম পায় না, বরং তিনি ছাড়া তো আর ফলদাতা কেউ নাই, এই জন্য তিনি ফল দান করেন শুধু। কিন্তু এটার পক্ষে না তিনি এইটা চান যে তুমি ফলের আশা বাদ দিয়ে কর্ম করো। বসে আড়ালে থাকে আড়ালে থাকে দিয়া দেখে, আড়ালে বসিয়া ভাবলে না জ্ঞান বিচারে, চক্ষু মেলে দেখলে না, কর্ণ পেতে শুনলে না, বসিয়া ভাবলে না জ্ঞান বিচারে, রইয়াছ
গান শুনলাম রাই বিচ্ছেদ গানটা আমাদের প্রয়াত আরেকজন বাউল ভাবুক ইসরাহিল সাহেবের গান, চমৎকার একটি গান। এখন আমি কোন দিকে যাই, এই আসলে ঝামেলা। আগেকার সময় যে গানগুলা হইতো আমরা শুনেছি, যেগুলি আমাদের উস্তাদরা মুরব্বীরা করতেন আর তখন মুরব্বীরা শুনতেন, তখন গানের একটা ক্লাসিফিকেশন ছিল। একজন যদি রাই বিচ্ছেদ গাইতো তাহলে আরেকজন শ্যাম বিচ্ছেদ গাইতো। যারা শুনতো তারাও মজা পাইতো, যারা গাইতো তারাও মজা পাইতো। এখন সমস্যাটা হলো আমরাও শ্যাম বিচ্ছেদ জানি না, আর শোনার মতো শ্রোতাও আর হয় না। এই হচ্ছে অসুবিধা।